আপনারা দেখলেন যেখানে বদলাপুরে ধর্ষণ কাণ্ডে অপরাধীকে যখন পুলিশ এনকাউন্টার করতে পারে মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এখানে একেবারে ভিন্ন ছবি এই শহর কলকাতায়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে তারপরে পুলিশের প্রমাণ লোপাটের অর্থাৎ পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগে সামনে আসছে। এ রাজ্যের পুলিশ তারা অপরাধীদের কি আশ্রয় দেয় সেই প্রশ্ন যখন উঠছে, ঠিক তার পাশাপাশি অভয়াকাণ্ডের তদন্তে সিবিআই তারা দায়িত্বভার হাতে নেয় এবং তা আদালতের নির্দেশে। এবার সিবিআই স্ক্যানারে পানিহাটির তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ আর সোমবার তাকে সিজিওতে ডেকে প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অবশ্য শ্মশান প্রসঙ্গ উঠতেই হঠাৎই চটে যান বিধায়ক। এদিনই ফের অভয়ের ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস এবং সেই অপূর্ব বিশ্বাসকেও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে সিবিআই এর আধিকারিকরা। অভয়া ধর্ষণ খুনের ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। ঠিক যেমন 9 আগস্ট রাতে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের নেপথ্যে কে ছিল তা জানা যাচ্ছে না। তবে শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে শ্মশানে পরিষ্কার দেখা যাচ্ছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে। অভয়া খুনের দিন আরজিকর হাসপাতালেও গিয়েছিলেন পানিহাটির বিধায়ক। কিন্তু কেন? শুনুন বিধায়কের আজব যুক্তি। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি। নির্মলের এই যুক্তিও না হয় তর্কের খাতিরে মেনে নেওয়া যেতে পারে, কিন্তু শ্মশানের প্রসঙ্গ উঠতেই হঠাৎ চটে গেলেন বিধায়ক। কোথায় গেছি জবাব নয়, আমি বললাম আমাদের কিছু কথা ছিল সেটা বললাম। শ্মশানে গেছি যাইনি এটা তোমার সাবজেক্ট তো নয়। 9 আগস্ট সন্দীপ ঘোষের সঙ্গে নির্মল বৈঠকও করেছিলেন বলে খবর। অবশ্য সন্দীপের নাম শুনেই মুহূর্তে নির্মল ঘোষের মুখের ভঙ্গি বদলে গেল। বৈঠকের কথা অস্বীকার করলেও দেখা হয়েছিল সে কথা অবশ্য মেনে নিয়েছেন তিনি। সন্দীপ ঘোষকে আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে। সন্দীপ ঘোষ আলোচনার মধ্যে আসে না, আমার আলোচনার মধ্যে আসে না। নির্মল ঘোষ কেন হাসপাতালে গিয়েছিলেন, কার নির্দেশেই বা শ্মশানে গিয়েছিলেন, হাটে হাড়ি ভাঙলেন বিরোধী দলনেতা। ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন। নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন, বলে দিবে মমতা ব্যানার্জি কতবার, এই নির্মল, এই নান্টুদা, কেন তুমি এখনো পড়াতে পারোনি? পানিহাটির বিধায়ক সেদিন শ্মশানে গিয়েছিলেন, কিন্তু কেন? এলাকায় প্রতিটি মৃত্যুর পরেই কি শ্মশানে ছোটেন নির্মল ঘোষ? তাহলে কি কেউ নির্দেশ দিয়েছিল নির্মল ঘোষকে? পানিহাটির তৃণমূল বিধায়ক বিচার চাই বলে পালিয়ে বাঁচতে চাইলেও শেষ রক্ষা করতে পারবেন কি? রিপাবলিক বাংলা। বদলাপুরে ধর্ষণ কাণ্ডে পুলিশ এনকাউন্টারে মৃত অভিযুক্ত, পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টায় অভিযুক্ত, এমনকি পুলিশের রিভলভার ছিনিয়ে নেন অভিযুক্ত। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, আত্মরক্ষার স্বার্থেই পাল্টা গুলি চালায় মহারাষ্ট্র পুলিশ এবং পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্তের। স্কুল ছাত্রীকে ধর্ষণ কাণ্ড এবং সেই ধর্ষণ কাণ্ডেই অভিযুক্ত অক্ষয় শিন্ডে। পুলিশের রিভলভার ছিনিয়ে নেয় অভিযুক্ত, পুলিশের হেফাজতে থাকার পরই সেখান থেকে পালানোর চেষ্টা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি একদম পর পর। अक्षय शिंदे ये जो बदलापुर में आरोपी था, वो आज जिसको तफ्तीश के लिए जो उसके ऊपर उसकी पहली पत्नी जो थी उसने गुनाह रजिस्टर किया था लैंगिक अत्याचार का, और इसकी वजह से उसको तपास के लिए ला रहे थे, और उस दरमियान उसने एपीआई नीलेश मोरे इसके ऊपर फायरिंग की। नीलेश मोरे जख्मी है, घायल है, और इसीलिए पुलिस ने खुद के बचाव के लिए ये कार्यवाही की है। और ऐसी प्राथमिक जानकारी मुझे मिली है, बाकी तो पुलिस जांच के बाद बाकी सब पता चलेगी। असॉल्ट की एक कंप्लेंट की थी, उसके लिए एक वारंट लेकर उसको उसकी तफ्तीश के लिए लेकर जा रहे थे। उस समय उसने पुलिस के बंदूक छीनकर
पुलिस के ऊपर गोली चलाई, हवा में गोली चलाई और अपने संरक्षण के लिए पुलिस ने उसके ऊपर गोली चलाई। उसको हॉस्पिटल में ले जाया गया और अभी ऑफिशियली डॉक्टर डिक्लेयर करेंगे, लेकिन जो प्राथमिक जानकारी आ रही है शायद मृत्यु हुई है। यही अपोजिशन है जो बार बार बोलता था फांसी दे दीजिए। अब वही अपोजिशन जब पुलिस के ऊपर गोली चलाई जाती है तो पुलिस अपना रक्षण करेगी या नहीं करेगी? तो मुझे लगता है कि इसके ऊपर इस प्रकार से विवाद करना बहुत गलत बात है। बदला